বেতন বঞ্চনার প্রতিবাদে ত্রিপুরা খোয়াই জেলার অতিরিক্ত জেলাশাসকের দ্বারস্থ রেগা কর্মীরা। ডাবল ইঞ্জিন সরকারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ত্রিপুরায় ও কেন্দ্রে একই রাজনৈতিক দলের ডাবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও দূর হচ্ছে না বেতন সমস্যা। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ার ক্ষোভ উগরে দিয়ে আজ খোয়াই জেলার অতিরিক্ত জেলাশাসকের নিকট এক স্মারকলিপি প্রদান করলেন মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন প্রকল্পের কর্মচারীরা। খোয়াই জেলার অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্যের হাতে রেগা কর্মচারীদের একটি প্রতিনিধি দল এই ডেপুটেশন তুলে দেন। ডেপুটেশন প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন MGN রেগা প্রকল্পের খোয়াই জেলা সম্পাদক শ্যামসুন্দর সূত্রধর, সহসভাপতি দিলীপ কুমার দাস, রাজ্য কমিটির সদস্য সুভাষ দেব বর্মা এবং জেলা কমিটির সদস্য লব দেব সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে কি কারণে আপনাদের ডেপুটেশন? নমস্কার, আমরা আত্মা অর্থাৎ রেগা সংগঠনের যে আমাদের কর্মচারী তাদের পক্ষ থেকে আমাদের জেলার যে জেলা কমিটি আমরা খোয়াই জেলা শাসক কার্যালয়ে আমরা মিলিত হয়েছি। মাননীয় জেলা শাসকের কাছে একটা প্রতিলিপি দেওয়ার জন্যে। আপনারা হয়তোবা জানেন, গত আমরা 2 মাস 3 দিন যাবৎ আমরা যে বেতন ভাতা সেটা এখন পর্যন্ত আমরা পাইনি এবং নানা সময়ে আমরা এই বেতন ভাতা নিয়ে সমস্যায় সম্মুখীন হয়েছি। আমরা এইবার দেখতে পাচ্ছি যে 2 মাস ধরে আমরা বেতন পাচ্ছি না এবং এই বিষয়টায় আমাদের যে সংসার চালানোর যে সমস্যা হচ্ছে সেই সমস্যাটা আমরা আপনাদের মাধ্যমে সরকার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের যে বেতনটা দেওয়া হয়, এই যে দ্রব্যমূল্য বৃদ্ধির সময়ে আমরা যে বেতনটা পাই এটা সংসার চালানো আমাদের জন্য পর্যাপ্ত না। এই সীমিত বেতনে আমাদের সংসার চালাতে হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা বর্তমান সময়ে প্রায় 2 মাস ধরে সেই বেতন পাচ্ছি না এবং আমরা দীর্ঘদিন ধরেই নিয়মিত হওয়ার একটা জ্বালায় আমরা ভুগছি। তো আমরা সেই বিষয় নিয়ে আজকে জেলাশাসক কার্যালয়ে আমরা মিলিত হয়েছি। ইতিমধ্যেই আমাদের অতিরিক্ত জেলাশাসক তথা অভেদানন্দ স্যারের সাথে আমাদের কথা হয়েছে। ইনি আমাদের এই বিষয়টা নিয়ে কথা বলেছেন এবং আমাদের আশ্বাস করেছেন আজকে উনি আবার সন্ধ্যার সময় আমাদের সময় দিয়েছেন মিলিত হবার জন্য। তো আমরা সেই কথা অনুযায়ী আমরা সন্ধ্যার সময় আবার মিলিত হব এবং আমাদের যেই সমস্যাগুলো ওনার কাছে আমরা তুলে ধরব। আপনাদের মুখ্য